বাজি ও যৌন হয়রানির মতো গুরুতর অভিযোগও উঠেছে দলটির কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে। এবার বান্দরবানে এনসিপির সব কার্যক্রম স্থগিত করার পাশাপাশি দলটির মুখ্য সংগঠক সার্জিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা করে ছাত্র সমাজ। পুরো জাতি ধ্বংস করে দিছে এই এনসিপির মুখে জুতা মারতে ইচ্ছা করে। তার মানে এই সরকার তাহলে এক বছরে কি করলো? এক বছরে আপনি শিক্ষার কোনো পরিবর্তন করতে পারেননি, আপনি চিকিৎসার কোনো পরিবর্তন করতে পারেননি। রাজধানীর গুলশান এলাকায় গত শনিবার রাতে আওয়ামী লীগের নেত্রী ও সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় 2 জন চাঁদাবাজি করতে যায়। পরে তাদের পরিচয় জানা গেছে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা। সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের স্বামী জানায় যে তাদের কাছে এনসিপির এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা 50 লাখ টাকা চাঁদা চেয়েছিল, আর সেদিন তাদেরকে 10 লাখ টাকা চাঁদা দেওয়া হয়। এনসিপির কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে 7 লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে। সামাজিক মাধ্যমে টাকা গ্রহণের সেই ভিডিও ছড়িয়ে পড়লে সমালোচনা ছড়িয়ে পড়ে রাজনৈতিক অঙ্গনে। এর আগেও এনসিপি নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছিল। কেন্দ্রীয় সদস্য ইমামুর রশিদ ইমন একজন নারীর কাছ থেকে 7 লক্ষ টাকা গ্রহণ করছেন। গাড়িতে থাকা ওই নারী বলছেন 10 লাখ টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু আর্থিক সংকট এবং ব্যাংকিং এর ঝামেলার কারণে 7 লাখ দিচ্ছেন।